তুমি ক্লান্ত হয়ে পড়েছ, কিছুক্ষণ এখানেই বিশ্রাম নাও। আমি না লক্ষণ, এক নেত্রে যখন অশ্রু ঝরে তখন অন্যটি কি করে বিশ্রাম নেবে? আমার সীতা ওখানে কষ্টে রয়েছে, আমার বিশ্রাম নেবার কোনো প্রয়োজন নেই। শীঘ্রই মাতা শবরীর কাছে পৌঁছতে হবে। এসো লক্ষণ। মৌন কেন বিভীষণ? আজ আমার কোন সিদ্ধান্ত ধর্মের বধ কিভাবে করলো বলবে না? দাদা, সত্যি কথা বলতে আজ আপনি যে কর্মটি করলেন তা আসলে অধর্ম। দাদা, সবকিছুই তো আছে আপনার কাছে, শক্তি, সুখ, সমৃদ্ধি, মেঘনাথের মতো আজ্ঞা বহনকারী পুত্র, পতিব্রতা পত্নী। ভূমিকা করো না, যা বলার স্পষ্ট করে বলো। ভ্রাতা, নারী যতই শত্রুপক্ষের হোক তবুও সম্মান ওনার প্রাপ্য, আর তাকে হরণ করা অধর্ম, পাপ। ভ্রাতা, আপনি দেবী সীতাকে লঙ্কায় নিয়ে আসেননি, বরং অশোক কাননে ধ্বংসের বীজ বপন করেছেন। কারোর অভিশাপ নেওয়া উচিত নয়। আমার কথা শুনুন, রাক্ষস সাম্রাজ্যের সুরক্ষার কথা ভেবে শ্রীরামকে ওনার সীতা ফিরিয়ে দিন। এখানে উপস্থিত সকলের কি একই মত? দয়া হয় আমার যে রাক্ষসদের চিন্তা এত ক্ষুদ্র। বিভীষণ, তুমি আমার সঙ্গে সব থেকে বেশি সময় কাটিয়েছ, কিন্তু আজও তুমি আমায় বুঝতে পারো না। এই সভায় উপস্থিত সকল রাক্ষসগণ আমার দূরদর্শিতা বুঝতেই পারছে না। ধর্ম আর অধর্মের দ্বন্দ্বে এটাও ভুলে গেছে যে রাবণ যা করে তা কোনো উদ্দেশ্যেই করে, আর উদ্দেশ্য হল বয়ম রাক্ষসম, রাক্ষস জাতিকে সর্বশ্রেষ্ঠ বানানো। সীতা কোনো সাধারণ নারী নয়, রাজা জনকের কন্যা, এক তুচ্ছ মানবী। 14টি লোকের উপর আমার আধিপত্য। দেবতা, অসুর,
রাক্ষস যক্ষ, গন্ধর্ব কিন্নর, পশু পাখি, নাগ কীট, ভূত পিশাচ বেতাল, সকলের উপর আমার আধিপত্য। কেবল মানুষদের উপরে এই রাবণ তার আধিপত্য স্থাপন করতে পারেনি। তাই সীতাকে এখানে নিয়ে এসে তাকে বিবাহ করার উদ্দেশ্য আমার এটাই। যদি একবার সীতা আমার হয়ে যায়, তাহলে রাক্ষস আর মানুষের মধ্যে এক সেতু বানাবো আমি। একদিকে শূর্পণখার প্রতিশোধ পূর্ণ হবে, আর অপরদিকে মানুষদের উপর আমি আমার আধিপত্য স্থাপন করব, কোনো রক্তপাত না করেই। এবার বলো সবাই, সহস্র প্রাণ রক্ষা করা কি অধর্ম? আমার রাক্ষস জাতিকে শিখরে পৌঁছে দেওয়া তা কি পাপ? আমি কি এক অধার্মিক পাপী? কখনোই নয় ভ্রাতা। আমার ভ্রাতা যা করেছেন তা লঙ্কার জন্য করেছেন। রাম আর লক্ষণ আমার সম্মানের ওপর প্রহার করেছে, আর আমার অহংকারকে আঘাত করেছে। এই শাস্তি সীতার অবশ্যই পাওয়া উচিত। হ্যাঁ, লঙ্কেশ সঠিক কাজ করেছেন। সঠিক কাজ করেছেন। লঙ্কেশ সঠিক কাজ করেছেন। লঙ্কেশ সঠিক কাজ করেছেন। লঙ্কেশ সঠিক কাজ করেছেন। ভয় পেও না, ত্রিজটা তোমায় মারতে আসেনি। আমি তো শুধু দেখতে এসেছি বিধাতা তোমায় কি দিয়ে গড়েছেন। যে লঙ্কেশকে বিবাহ করতে ত্রিলোকের সুন্দরীরা ব্যাকুল, তার প্রস্তাব ফিরিয়ে দিলে তুমি। কি করে এত সাহস থাকতে পারে এক সামান্য নারীর? এখন আমি তোমায় দেখাবো আমার ভেতরে কি আছে। এক নরখাদক। প্রার্থনা করো যেন লঙ্কেশ্বর তোমায় গ্রহণ করেন, নয়তো আমি তোমায় নিজের আহার বানাবো। শ্রীরাম, শ্রীরাম। যার মন্দির যদি সেই দেবতাকে ডাকা হয়, তাহলে ইচ্ছা পূরণ হয় মূর্খ। লঙ্কার দেবতা কেবল দশানন। এখন তোমায় শুধু উনি বাঁচাতে পারেন। সেই জন্য রামের নাম ভুলে রাবণের নাম জপ করা আরম্ভ করো। পরবর্তীকালে আমার ধর্ম নিয়ে প্রশ্ন তোলার আগে জেনে নিও আমার উদ্দেশ্য কি, নয়তো আমি ভুলে যাব যে তুমি আমার ভাই। একটা কথা আপনারও মনে রাখা উচিত দশানন, যে ও একজন পতিব্রতা নারী। ওর অভিশাপের শক্তিতে সমগ্র অসুরকুল ধ্বংস হয়ে যেতে পারে। তারপর আবার ও সেই জাতির যার থেকে আপনি অভয়দান পাননি। তাই কোনো কিছু করার আগে অবশ্যই ভেবে দেখবেন। ভাবছিও আর দেখছিও।
যে এক তুচ্ছ নারীর জন্য খুব চিন্তা তোমার। আমার বোন কি একজন নারী নয়? যখন রাম তাকে অপমান করেছিল তখন সে কেন ভাবেনি যে এর পরিণাম কি হতে পারে? কেন অন্যায় দেখনি তুমি ওই রাম আর লক্ষণের, যখন ওরা আমার বোনের অঙ্গচ্ছেদন করেছিল? আমার অজেয় ভাই খর আর দূষণ আর আমার এত আত্মীয় স্বজনের সংহার করেছিল। কেন মৌন ছিলে তুমি? ওই বনবাসী রাম রাবণের বোনকে নয়, রাক্ষসদের আত্মসম্মানে আঘাত করেছে, আর তার শাস্তি তাকে ভোগ করতে হবে। এই ঘটনা সমগ্র সংসারের কাছে এক শিক্ষা হবে যে রাবণের অহংকার আর লঙ্কার আত্মসম্মানে যদি আঘাত করা হয় তবে তার প্রতিশোধ নেওয়া হবে। রাম 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 भज मन राम नाम सुखदाई, भज मन राम नाम सुखदाई। जी दर्शन से तर जाए नैया, तीही सूरत मन भाई। वो ही रघुवर की बन के मैया, चख चख बेर खबाई, चख चख बेर खबाई। भज मन राम नाम सुखदाई, भज मन राम नाम सुखदाई। राम मात प्रेम से बड़ा नहीं कछु, धन्य हो शबरी माई। राम नाम जो कोई सेवत, सदा रहत सुखदाई। भज मन राम नाम सुखदाई। রাম রাম আসবেন। লক্ষণ, লক্ষণ,
কি এ তো আমি আমার রামের জন্য বিছিয়েছি। কে এই বনবাসী যে বনপথে পুষ্প বিছিয়ে রেখেছে? মতিভ্রষ্ট হয়েছে ওর। বহু বছর ধরে কোন এক রামের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে করতে বৃদ্ধা হয়ে গেছে। প্রতিদিন প্রাঙ্গণ সাজিয়ে রাখে, পুষ্প বিছিয়ে রাখে, আর বীর করতে থাকে কোন এক রামের নাম। কেউ আসবে না বুড়িমা, নিজের ঈশ্বরকে স্মরণ করো আর মুক্তি লাভ করো। রাম আসবেন, দেখবেন। রাম, আমার রাম আসবেন। মুক্তির জন্য ভক্তির থেকে সুগম পথ আর নেই। এই পম্পা সরোবরের তীরেই কুটির বানাও। নারায়ণ যখন রাম রূপে মানব অবতার ধারণ করবেন, তখন তোমাকে খুঁজতে খুঁজতে নিজেই তোমার কুটিরে আসবেন। ভালোবাসার আসল আনন্দ তো প্রতীক্ষাতেই দেবী। দেখুন না, দেবী শবরী কিভাবে শ্রীরামের জন্য প্রতীক্ষারত। সত্য তো এটাই যে এটি শ্রীরামের কাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। কিন্তু মহাদেব, শ্রীরামকে তো কত মানুষই ভালোবাসে, তাহলে শবরী ওনার যাত্রায় এত গুরুত্বপূর্ণ কেন? জীবনে দু ধরনের ব্যক্তি আমরা দেখতে পাই। এক তাঁরা যাদের সঙ্গে জীবনের চলার পথে দেখা হয়, আর অন্যদিকে তাঁরা যারা আমাদের জীবনের পথ আলোকিত করে। দেবী শবরী সেই শ্রেণীতেই পড়েন, যেখানে একদিকে শ্রীরামের জীবন শৌর্য, প্রতীক্ষা আর বিশ্বাস জয়ের যাত্রায় নিয়োজিত, সেখানে অন্যদিকে দেবী শবরী সেই যাত্রার প্রতীক, যে তার ধৈর্য, ভক্তি আর সমর্পণের কারণে এমন এক পুষ্প হয়ে উঠেছে যে অনন্তকাল ধরে শ্রীরামের কাহিনী বহন করতে থাকবে। দেবী, সত্য তো এটাই যে দেবী শবরীর চরিত্রের কোনো একটি গুণ কোনো মানুষ যদি তার চরিত্রে ধারণ করেন, তাহলে তার জীবন ধন্য হয়ে যাবে। অদ্ভুত যে শবরীর গুণগান করতে স্বয়ং মহাদেব ক্লান্ত হন না, সেই শবরীর পরিচয় আমাকেও দিন। নিশ্চয়ই দেবী। ভিল গ্রামের এক প্রধান লক্ষুদা ভিলের একমাত্র কন্যা হলেন শবরী। সরল, পবিত্র, যে বৈষয়িক নয় মানসিক শান্তি চায়। পিতামাতা অল্প বয়সেই শবরীর বিবাহ ঠিক করলেন, কিন্তু শবরী, ভক্তি আর বৈরাগ্যে লীন শবরী বিবাহের বন্ধনে আবদ্ধ হতে চাইল না। তাই নিজের গৃহপরিবারকে চিরকালের মতো ছেড়ে শবরী পম্পা সরোবরের তীরে এসে পৌঁছল। যেখানে নিয়তি তার সঙ্গে সাক্ষাৎ মহান ঋষি মাতঙ্গের সঙ্গে করালেন। শবরী তাকে পথপ্রদর্শক হিসেবে চাইলেন। মাতঙ্গের শিষ্য আর সহযোগীরা শবরীর বংশের কারণে বিরোধিতা করল, কিন্তু মাতঙ্গ ঋষি তার মনের পবিত্রতা টের পেয়ে শবরীকে তাঁর শিষ্যারূপে গ্রহণ করলেন। মুক্তির জন্য ভক্তির থেকে সুগম পথ আর নেই। এই পম্পা সরোবরের তীরেই কুটির বানাও। নারায়ণ যখন রাম রূপে মানব অবতার ধারণ করবেন, তখন তোমাকে খুঁজতে খুঁজতে নিজেই তোমার কুটিরে আসবেন। তারপর ঋষি মাতঙ্গের সান্নিধ্যে শুরু হল শবরীর আধ্যাত্মিক যাত্রা। কিন্তু সকল মানুষকে সময় পূর্ণ হওয়ার পরে বিদায় নিতে হয়। ঋষি মাতঙ্গেরও বিদায়ের সময় এলো। এই নশ্বর দেহের সংসারে থাকার সময় পূর্ণ হয়েছে শবরী। ইন্দ্রদেব আমাকে ব্রহ্মলোকে নিয়ে যেতে এসেছেন। তোমার সেবা আর সমর্পণে আমি সন্তুষ্ট। আমি তোমাকে ব্রহ্মবিদ্যা শিখিয়ে আমার সঙ্গে ব্রহ্মলোকে নিয়ে যেতে চাই। আচার্য,
আপনি আমাকে এর যোগ্য ভেবেছেন। আমি ধন্য, কিন্তু আমি দুঃখিত। আপনার এই প্রস্তাব আমি স্বীকার করতে পারবো না। গুরুর উপহার প্রত্যাখ্যানের কারণ? আচার্য, এ আমার সৌভাগ্য যে আপনার আশীর্বাদ পেয়েছি। কিন্তু আমার মতো বনবাসী অনেক নারী আছে, তারা কেউ জ্ঞানের সান্নিধ্য পায়নি, না তা অর্জন করার কোনো মাধ্যম। আর আমি ওদের জন্য কিছু করতে চাই। যদি মুক্তি আর মোক্ষ জ্ঞান উপলব্ধির মাধ্যম হয়, তাহলে সেই জ্ঞান আর মোক্ষ উপলব্ধির পথ দেখান, যা কোনো জাতি ধর্ম জ্ঞানের ঊর্ধ্বে উঠে মোক্ষ লাভ করতে পারে। আজ শেষবারের মতো আমাকে পথ দেখান আচার্য। মুক্তির জন্য, ভগবানকে পাওয়ার জন্য ভক্তির থেকে সুগম পথ আর নেই। এই পম্পা সরোবরের তীরেই কুটির বানাও। নারায়ণ যখন রাম রূপে মানব অবতার ধারণ করবেন, তখন তোমাকে খুঁজতে খুঁজতে স্বয়ং তোমার কুটিরে আসবেন শবরী। সেই দিন থেকে প্রতিদিন শবরী অত্যন্ত ধৈর্যের সঙ্গে তাঁর শ্রীরামের অপেক্ষায় থাকতেন। শবরী অত্যন্ত ধৈর্যের সঙ্গে তাঁর শ্রীরামের অপেক্ষায় থাকতেন। প্রতিদিন সকালে উঠে শ্রীরামকে স্বাগত জানানোর প্রস্তুতি নিতেন। পুষ্প, ফল কিছুই দিতেন না। শবরীর জীবন ভক্তির প্রতীক, ভালোবাসা, ধৈর্য আর সমর্পণের এক উদাহরণ। राम नाम सुखदाई। দাদা, এটা পম্পা সরোবর বলে মনে হচ্ছে। অর্থাৎ অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। হ্যাঁ লক্ষণ, আমাদের মাতা শবরীকে খুঁজতে হবে। উনি আমাদের পরবর্তী পথ বলে দেবেন। এসো। রাম, রাম, রাম। রাম, রাম। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम। नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। भगवान के अवतार का केवल नहीं गुणगान है,
कैसे नारायण बने नर इसका पावन ज्ञान है। श्री राम श्री राम श्री राम श्री राम। রাম, আজ ঋষি মাতঙ্গের স্বপ্ন সত্য হলো। আমি জানতাম রাম অবশ্যই আসবেন আমার এই জীবনকে উদ্ধার করতে। না মাতা, আপনি আমার কাছে মাতৃতুল্য। মাতা পুত্রের চরণ স্পর্শ করে না, বরং আশীর্বাদ করেন। মাতা, আপনি আপনি আমাকে মাতা বললেন? যিনি বহুকাল পুত্রের জন্য অপেক্ষা করেন, তাকে স্বাগত জানাতে তৎপর থাকেন, তাকে মাতা না বললে আর কি বলবো? সর্বশ্রেষ্ঠ শৃঙ্গার চাই আমার, যত শীঘ্র সম্ভব। আমি সীতাকে নিজের করে পাওয়ার জন্য অত্যন্ত উৎসুক। এটা শ্রেষ্ঠ পোশাক লঙ্কেশ, আপনার জীবনের শ্রেষ্ঠ মুহূর্তের জন্য। লঙ্কেশ্বর প্রস্তুত, নিজের বোনের প্রতিশোধ আর নিজের প্রতীক্ষার পুরস্কার দুটোর জন্যই। ত্রিজটার প্রণাম গ্রহণ করুন। এইভাবে রাক্ষস কুলের রক্ষা হবে? আমি তোমার অভিবাদন চাই না, আমি সীতার কাছ থেকে স্বীকৃতি চাই। মণ্ডপ সাজানো হয়ে গেছে, ও এখনো কেন তৈরি হয়নি? আমি অনেক চেষ্টা করেছি, অত্যন্ত জেদি ও, না কাউকে ভয় পায় আর না প্রশ্নের উত্তর দেয়, পাষাণ মূর্তির মতো চুপ করে থাকে। তুমি রূপবতী, তাই হয়তো এখনো পর্যন্ত বেঁচে আছো, না হলে লঙ্কেশকে প্রতীক্ষা করানোর শাস্তি হলো মৃত্যুদণ্ড। শোনো, তৈরি হয়ে নাও। একজন পতিব্রতা শুধু তার স্বামীর নামের বস্ত্র পরিধান করে। আমার শৃঙ্গার, আমার আভূষণ, আমার শ্রীরামের ভালোবাসা। স্বর্ণলঙ্কার মহারানী হওয়ার সুবর্ণ সুযোগ পাচ্ছ তুমি, মূর্খ। যাকে তুমি সুবর্ণ সুযোগ বলছো, তা আমার কাছে দুর্ভাগ্যের নিমন্ত্রণ মাত্র। বলে দাও তোমাদের লঙ্কেশকে, যে সীতাকে উনি পেতে চান সে শুধুমাত্র শ্রী রামের। মূর্খ নারী, তোমায় কথাই নয় শক্তি দিয়ে বশ করব।
কোথায় আমার বধূ? এক মহামন্ত্রীর মৌন থাকা রাজা আর রাজ্য দুজনের পক্ষেই পতনের কারণ হতে পারে। প্রহস্ত, উত্তর দাও। প্রহস্ত, আমার পুরস্কার আর প্রতিশোধ সীতা কোথায়? আসলে উনি এখনই চলে আসবে ভ্রাতা। ত্রিজটার এক জটাকে আমি পাঠিয়েছি ওকে আনতে। মহারাজ, 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 দেখুন মহারাজ, দেখুন কি হয়েছে। কি করে হলো এসব? আমি যাব না। আমি শুধুমাত্র শ্রীরামের শক্তি প্রয়োগ করো না। লঙ্কাপতি দয়া করবেন না, যদি দেরি হয়ে যায় ওনাকে অপেক্ষা করালে ক্রুদ্ধ হবেন। শীঘ্র প্রস্তুত হও। দেখো, মণ্ডপে তো তোমায় যেতেই হবে। স্বেচ্ছায় যদি যাও তাতেই তোমার মঙ্গল, নয়তো রাক্ষসেরা বল প্রয়োগ করতে ভালোই জানে। শ্রীরাম, শ্রীরাম। ত্রিজটা, ওর দম্ভ ভঙ্গ করতে আমাকে সাহায্য করো। শ্রীরাম, 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 শ্রীরাম। মহারাজ, ওকে বলপূর্বক এখানে নিয়ে আসার চেষ্টা করেছিলাম আমরা, আর ওকে স্পর্শ করা মাত্রই আমাদের হাত। আরো একবার। বলো তোমরা কি করেছো? আমরা বলপূর্বক ওকে এখানে আনার চেষ্টা। স্তব্ধ হও! অপমান করেছো তোমরা লঙ্কার হবু মহারানীকে। মনে রেখো, আমি বিবাহ করব তাকে। লঙ্কার হবু মহারানীকে স্পর্শ করার সাহস দেখিয়েছ তোমরা। যদি এই ভুল পুনরায় হয়, জীবন্ত পুড়িয়ে দেব। আমি নিজেই যাব ওকে আনতে। এ যেমন এক বরের কর্তব্য, তেমনি ধর্ম। সাবধান লঙ্কেশ। বুদ্ধিমান ব্যক্তি বিপদের আশঙ্কা বুঝেই ভবিষ্যতের সিদ্ধান্ত নিয়ে থাকে। একজন পতিব্রতা স্ত্রীর পবিত্রতাকে অসম্মান করবেন না। এখন তো শুধুমাত্র এক জটা ত্রিজটার হাত পুড়েছে, পরে এমন না হয় তার কোমল কায়া থেকে বেরিয়ে আসা পবিত্রতার কঠোর আগুনে সমগ্র লঙ্কা ভস্ম হয়ে যায়। এখনো সময় আছে, সীতাকে ফিরিয়ে দিন রামের কাছে। ভ্রাতা, উনি সঠিক কথাই বলেছেন। দেবী সীতাকে শ্রীরামের কাছে। মৌন হও! পরামর্শ চাইনি আমি। নিজের ভবিষ্যৎ নিজেই রচনা করেছি আমি।
প্রহার দ্বারা, প্রয়াস দ্বারা। আজ শনি আমার দাস, আর লঙ্কার কাল কাল কুঠুরিতে বন্দী। আর নিজের ভাগ্যলিপিতে সীতার নাম আমি নিজেই লিখেছি। দাঁড়িয়ে আছেন কেন? আপনি ক্লান্ত, চলুন আমার কুটিরে গিয়ে বিশ্রাম নেবেন। আমার এতদিনের প্রতীক্ষার ফল আপনার আগমনের জন্য সফল হবে। আসুন। অবশ্যই মাতা। এসো লক্ষণ। আসুন। এমন সাজসজ্জা আমি আজ পর্যন্ত দেখিনি মাতা। এটাও আপনাকে ভক্তি করারই ফল। আসুন, আসুন, বসুন। বহু বছর আপনার আগমনের প্রতীক্ষা করছি। যদি আমার আপ্যায়নে কোনো ত্রুটি থাকে তাহলে ক্ষমা করবেন রাম। মায়ের স্নেহ সকল অভাব দূর করে। আপনার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা দুজনে ক্লান্ত, আর আর খিদেও নিশ্চয়ই পেয়েছে। হ্যাঁ মাতা, খুব খিদে পেয়েছে। কিছু খেতে দিন। আমি এক্ষুনি আনছি রাম, এক্ষুনি আনছি। এই যে, এটা খান রাম। আমি প্রত্যেকটি কুল নিজে খেয়ে দেখেছি, আর এগুলো এগুলো খুব মিষ্টি। অতিথিকে এঁঠো কুল খাওয়াবেন আপনি? এটা খান রাম, এটা খুব মিষ্টি। এই যে, এটা খান, খান। সত্যি মাতা, এ তো অমৃতের মতো মিষ্টি। মায়ের হাতের ভালোবাসা আর স্বাদ আছে এতে। সব কুল তো আর মিষ্টি হয় না, সেই জন্য আমি সব কটা কুল নিজে খেয়ে দেখেছি। যেগুলো মিষ্টি হবে সেগুলো প্রভুকে নিবেদন করব। আর আমি বনবাসী নারী, রাজাদের আপ্যায়ন করার নিয়ম জানি না। হয়তো কোনো ত্রুটি হয়েছে, সেই জন্য খাচ্ছেন না। না খাওয়ার পেছনে কারণ অন্য। একজন মা তার শিশুকে খাওয়ানোর আগে নিজে খেয়ে দেখেন যে খাদ্য বিস্বাদ নয় তো, আর তারপর মধু মিশিয়ে তার শিশুকে নিজের হাতে খাইয়ে দেন। একজন মা দুধ গরম কিনা নিজে পরখ করে দেখেন, তারপর নিজের শিশুকে দেন। মা তো তিনি যিনি পুত্রের সুখের জন্য বিষও পান করতে পারেন।
মা যে ভোজন বানান, সে ভোজন পুত্র মায়ের হাতে খেয়েই আনন্দ পায়। আপনি কোল খাইয়ে দিলে তা আরো মিষ্টি লাগবে মাতা। আমার হাতে খাবেন রাম? আমার হাতে? কেন খাবো না মাতা? আজ আপনাকে দেখে কত বছর পর মনে হচ্ছে যেন আমার 3 জন মাকে পেয়েছি আমি। মাতা, কি হয়েছে মাতা? আপনি থামলেন কেন? এটা খান রাম, এটা খুব মিষ্টি। এই যে এটা খান, খান। সত্যি মাতা, এ তো অমৃতের মতো মিষ্টি। মায়ের হাতের ভালোবাসা আর স্বাদ আছে এতে। আমি এক সাধারণ বনবাসী নারী, আর আপনি অযোধ্যার রাজকুমার। আমি আপনাকে এই কোল কেমন করে খাওয়াই? গুরুদেবের আশ্রমে আমি জ্ঞান তো পেয়েছি, কিন্তু আমার বংশের জন্য স্বীকৃতি পাইনি। আর সেই জন্য ঋষ্যমুখ পর্বত ছেড়ে এখানে এসেছি নিঃসঙ্গ জীবন কাটাতে। আপনাকে স্পর্শ করলে যদি আপনি মলিন হয়ে যান। একজন মা তো তার সন্তানকে কাজলের টিকা লাগিয়ে দেন অন্যদের মলিন দৃষ্টি থেকে রক্ষা করার জন্য। সেই মায়ের স্পর্শে পুত্র কি করে মলিন হবে? প্রেম তো পরশ পাথর, যা মলিনতাকেও পবিত্র করে দেয়। গুরুত্বপূর্ণ তা নয় যে কে কোন রূপে, কোন স্থানে, কোন বংশে জন্ম নিয়েছে। গুরুত্বপূর্ণ হলো কর্ম মাতা। তাহলে নিজের পুত্রকে নিজের হাতে খাইয়ে দিতে কিসের দ্বিধা মাতা? খাইয়ে দিন না। এটা খাও রাম, এই কুলটা খুব মিষ্টি। খাও, খাও। সত্যি মাতা, এ তো অমৃতের মতো মিষ্টি। নাও লক্ষণ, মাতার হাতের ভালোবাসা আর স্বাদ আছে এতে। খাও। वही रघुवर की बन के मैया, वही रघुवर की बन के मैया, चख चख बेर खबाई, चख चख बेर खबाई, भज मन राम नाम सुखदाई। বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বামী, জগৎ সংসারের অধিকর্তা, মহাকাল, লঙ্কার অধীশ্বর রাবণ পদার্পণ করছেন। তাহলে তোমার জেদ এখনো ভাঙেনি। উত্তম, অতি উত্তম। অতি সহজে যার মন পাওয়া যায় সে মহারানী হওয়ার যোগ্য নয়। লঙ্কার হবু মহারানীর তো এমন জেদ, এমন ক্রোধ থাকাই উচিত।
কিন্তু ক্রোধের আড়ালে থাকা বিবেককে জাগ্রত করো আর ভাবো যে তুমি এই জেদের বশে কোনো সুযোগ হারাচ্ছ না তো। দেখো, লঙ্কাপতির স্ত্রী হলে পরে কত কিছু পাবে তুমি। এই সুন্দর বস্ত্র, এই সব আভূষণ, এই স্বর্ণ লঙ্কা আর এই লঙ্কেশ, সবকিছু তোমার হবে। এই সংসারের সকল দেবতারা প্রাতঃকালে তোমার স্তব করবে। মহাদেবের কৈলাসে কোনো বাধা ছাড়াই পৌঁছতে পারবে। শুধু তোমার হ্যাঁ বলার অপেক্ষা সীতা। সেই জন্যই বলছি, আরো একবার ভালো করে ভেবে দেখো। যে কাজই অশুভ তা নিয়ে ভেবে দেখার কি আছে দশানন? ভাবে তো তারা যাদের মনে সন্দেহের অবকাশ থাকে, কিন্তু আমার মনে শুধুমাত্র শ্রীরামের নাম অবস্থান করে। যে স্বর্ণ, রাজপাট আর সুখের লোভ তুমি আমাকে দেখাচ্ছ, অযোধ্যায় তার অভাব ছিল না রাবণ। কিন্তু সেই সব এক মুহূর্তে ত্যাগ করে আমার শ্রীরামকে বেছে নিয়েছি আমি রাবণ। আমার কাছে আমার শ্রীরামের সঙ্গে বনবাসে কাটানো প্রতিটি মুহূর্ত ত্রিলোকের সব সুখ, সমস্ত ঐশ্বর্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই সীতা শ্রীরামের ছিল, আছে আর সর্বদা থাকবে। রাম রাম রাম, অনেক করেছ ওই বনবাসীর গুণগান। কে এই রাম যার তুলনা তুমি আমার সঙ্গে করছো? কেবল এক তুচ্ছ মানব, এক নিরীহ বালক, যাকে তার মা নিজেরই রাজ্য থেকে বহিষ্কার করেছে। তাকে বাধ্য করেছে গভীর বনে পাদুকা ছাড়াই কষ্ট করে ঘুরে বেড়াতে। 2-4টে রাক্ষস মেরেছে বলেই তুমি তার তুলনা 10টি লোকের অধীশ্বর, চতুর্দিকের অধিপতি লঙ্কেশ দশাননের সঙ্গে করছো। কোনো অস্তিত্ব নেই ওর, কেবল এক নাম ছাড়া, রাম রাম। ঠিক বলেছ রাবণ। রামের নাম তোমার নামের সঙ্গে উচ্চারণ করা যেতে পারে না, কারণ রাম তিনি নন যে নিজেরই পরিজনদের উপর অত্যাচার করে সুখের উপর অধিকার ফলায়। রাম তো তিনি যিনি নিজের পিতার ইচ্ছে আর মাতার প্রতিশ্রুতির জন্য সমস্ত সুখ ত্যাগ করতে পারেন। রাম তিনি নন যিনি এক নারীকে ছলনার দ্বারা বন্দি করে নিয়ে আসেন। রাম তো তিনি যিনি প্রেম আর করুণার দ্বারা অহল্যাকে মা বলে তাকে মুক্ত করেন। রাম তিনি যিনি পরস্ত্রীকে শুধু মায়ের ন্যায় স্পর্শ করেন। রাম তিনি যাকে স্বয়ং মহাদেব আমার জন্য বেছে নিয়েছেন। রাম তিনি যিনি খেলনার মতো এক হাতে সেই হরধনু তুলে নিয়েছিলেন যাকে তুমি এক বিন্দুও নড়াতে পারোনি। কিছু মনে পড়ল? রাম ধর্মের পরাকাষ্ঠা,
মর্যাদার প্রতিরূপ। রাম সেই শক্তি যিনি তোমার দুই ভ্রাতা খর আর দূষণের সঙ্গে 14,000 রাক্ষসকে বধ করেছিলেন। রাম আমার আত্মা, আমার আস্থা, আমার শান্তি, আমার শরীরের প্রতিটি বিন্দুর অধিকারী আমার রাম। রাম করুণাময়, আবার তিনি রুদ্র। যদি নিজের পাপ থেকে মুক্তি চাও তাহলে নিয়ে চলো আমাকে শ্রীরামের কাছে, ক্ষমা চাও ওনার কাছে। তোমাকেও উদ্ধার করে দেবেন উনি। আর না হলে তোমার অহংকার, তোমার সাম্রাজ্য আর তোমার সমগ্র রাক্ষস কুলকে ধ্বংস করে দেবেন। রাম একটা ছলনা, একটা ভ্রম, যে তোমার মনকে নিজের বশে করে রেখেছে। তবে তুমি চিন্তা করো না সীতা, আমি শীঘ্রই প্রমাণ করব যে আমি রামের থেকে বেশি যোগ্য। রাবণ ভিক্ষুক সেজে তোমার দ্বারে অবশ্যই গিয়েছিল, কিন্তু যে রাবণ তোমার সামনে দাঁড়িয়ে আছে সে তোমার থেকে তোমার ভালোবাসা ভিক্ষা চাইবে না। সেই রাবণ বাধ্য করবে তোমাকে রাবণের সামনে মাথা নত করতে। তুমি নিজেই রাবণকে বিবাহ করার ইচ্ছে প্রকাশ করবে। সেদিন আসতে বেশি দেরি নেই, কারণ এই রাবণের না শোনার অভ্যাস নেই। তাহলে অভ্যাস করে নাও রাবণ। যতক্ষণ আমার শরীরে প্রাণ আছে, আমার প্রতিটি শ্বাসে শুধু শ্রীরাম থাকবেন। আর যদি তুমি তোমার জেদ না ছাড়ো, তাহলে না লঙ্কা থাকবে, আর না লঙ্কেশ, না তোমার অস্তিত্ব থাকবে, আর না তোমার সাম্রাজ্যের। তোমার কথা আমার মনে থাকবে সীতা। এবার আমি প্রথমে নিজেকে রামের থেকে শ্রেষ্ঠ প্রমাণ করব, আর তারপরেই তোমার মনের উপর, শ্বাস প্রশ্বাসের উপর অধিকার প্রতিষ্ঠা করব। কিছু স্বপ্নই থেকে যায় লঙ্কেশ। রাবণ হলো সেই সত্য যে ভ্রমকেও ব্রহ্ম বানাতে পারে। এই স্বপ্ন অবশ্যই সত্যি হবে, আর যাকে তুমি কল্পনা বলে ভাবছো সেটাই তোমার ভবিষ্যৎ হবে সীতা। এটা রাবণের প্রতিশ্রুতি। মাতা, বহু বৎসর পেরিয়ে গেছে। মায়ের স্নেহ, তার স্পর্শ, তার স্নেহ থেকে বঞ্চিত আমি। মাতা যদি অনুমতি দেন তাহলে আপনার কোলে মাথা রেখে কিছুক্ষণ বিশ্রাম নিতে চাই। চল। রাম,
চোখে জল কেন রাম? সীতা আমার স্ত্রী, ওর স্মৃতির কষ্ট আমার নেত্র দিয়ে অশ্রু হয়ে বয়ে যাচ্ছে মাতা। তার সঙ্গে দেখা করো। কোথায় ও? সে উত্তরের খোঁজেই তো আমি রয়েছি মাতা। ওই পাপী রাবণ আমার সীতাকে হরণ করেছে। দুঃখের মেঘ তোমার ভালোবাসা আর চেষ্টার দ্বারা কেটে যাবে, কিন্তু আশা কখনো ছেড়ো না। কখনোই নয় মাতা। আমি একজন ব্যক্তিকে জানি যিনি সীতাকে খুঁজতে তোমাকে সাহায্য করতে পারেন। কে মাতা? কে সাহায্য করতে পারে আমাদের? বানরদের ভূতপূর্ব রাজা সুগ্রীব, যে নিজের দাদাকে ছেড়ে ঋষ্যমুখ পর্বতে থাকে। বন জঙ্গলের পথ বানর ছাড়া আর কে দেখাবে? আর ওদের গতি খুব দ্রুত হয়। উনি আমাদের সাহায্য কেন করবেন মাতা? কারণ তোমার আর সুগ্রীবের পথের কাঁটা একই তো। রাবণ ছলনাপূর্বক দেবী সীতাকে হরণ করেছে, আর একইভাবে বালি সুগ্রীবের পত্নী রুমাকে বন্দি করে রেখেছে। আর যখন কষ্ট এক, দুঃখ এক, আঘাতও এক, তাহলে লক্ষ্যও তো এক হবে। আর একই সংকটকে ঘিরে দুজনে মিত্র হয়ে যায়। তুমি সুগ্রীবকে সাহায্য করো, আর সুগ্রীব তোমাকে। আমার পুরো বিশ্বাস যে সুগ্রীব আর তোমার মিত্রতা তোমার লক্ষ্য পূরণ করবে। শীঘ্রই ওনার সঙ্গে দেখা করতে যাচ্ছি মাতা। আমাদের অনুমতি দিন। আজ আমার উদ্দেশ্য আর প্রতীক্ষা পূর্ণ হল রাম। আমার পুরো বিশ্বাস যে তোমারও প্রতীক্ষা আর উদ্দেশ্য তাড়াতাড়ি সফল হবে। যে উদ্দেশ্যে আমি ব্রহ্মলোক ত্যাগ করেছিলাম, সেই উদ্দেশ্য পূরণ হয়েছে। আমার সঙ্গে তোমার বাস করাতে সংসার এটাই শিক্ষা পেল যে যে কোনো ব্যক্তি নিজের বংশ থেকে নয়, নিজের ভক্তি, নিজের উদ্দেশ্য আর ভাবনা দিয়ে হয় রাম। আমাকেও এই সংসার থেকে মুক্তি দাও রাম, আজ্ঞা দাও। আমারও বিশ্বাস তুমিও দেবী সীতার জন্য প্রতীক্ষা সেইভাবেই করবে। আমার প্রতীক্ষা শেষ করেছ। राम नाम सुखदाई। লক্ষণ, আমাদের শীঘ্রই সুগ্রীবের কাছে যেতে হবে। ঋষ্যমুখ পর্বতের উদ্দেশ্যে রওনা দি, চলো।
এ কেমন সুখের আভাস, কেমন হর্ষময় অনুভূতি, যেন আমার বহু বর্ষের প্রতীক্ষার অবসান হতে চলেছে, যেন আমার প্রভু শ্রীরামের এবার আগমন ঘটবে। मंगल भवन मंगल हारी, द्रवहु सुदशरथ अजर बिहारी। বানর শ্রেষ্ঠ, দুজন অপরিচিত মানুষ আপনার সন্ধানে ঋষমুখ পর্বতের দিকে এগোচ্ছেন। মনে হচ্ছে বালি কোনো ছলনা করেছে, ওই দুজন গুপ্তচরকে বনবাসীর ছদ্মবেশে পাঠিয়েছে, যাতে সুযোগ পেলেই প্রহার করে আপনাকে মারতে পারে। তোমাদের দশাননের স্মৃতি ভ্রষ্ট হয়েছে। আমি বলেছি তো, ওনার পাঠানো বস্ত্র অলংকার আমি ধারণ করব না। এই বস্ত্র আর অলংকার মহারাজ দশানন নন, মহারানী মন্দোদরী পাঠিয়েছেন। উনি মিনতি করেছেন যে আপনি যেন এসব গ্রহণ করে এখানে রাজসুখ ভোগ করেন। তোমাদের মহারানীকে আমার চিন্তা করার জন্য ধন্যবাদ জানিও, আর এই উপহারগুলিকে অস্বীকার করার জন্য ক্ষমাও চেয়ে নিও। হ্যাঁ, যদি উনি আমার জন্য কিছু করতে চান তাহলে ওনাকে বলো উনি যেন নিজের স্বামীকে বোঝান, ওনাকে ধর্মের পথ দেখান, কারণ উনি যা করছেন তা অধর্ম। খুব জেদি তুমি। প্রথমে মহারাজের প্রস্তাব প্রত্যাখ্যান করেছ, এখন মহারানীর কৃপা প্রত্যাখ্যান করছো। না ভোজন গ্রহণ করলে না জল, মৃত্যু তো তোমার নিশ্চিত। হয় তুমি না খেয়ে মরবে, না হলে মহারাজের প্রকোপে আমাদের আহার হয়ে যাবে। যার সঙ্গে শ্রীরামের নাম আছে সে মৃত্যুকে নয়, মৃত্যু তাকে ভয় পায়। যতক্ষণ না শ্রীরামের দর্শন পাচ্ছি ততক্ষণ আমার কিচ্ছু হবে না। সেই দিন দূরে নয় যেদিন লঙ্কার আকাশে শ্রীরামের নাম জ্বলজ্বল করবে। তাই তোমরা আমাকে নিয়ে নয়, তোমাদের লঙ্কেশকে নিয়ে চিন্তা করো। বানর শ্রেষ্ঠ, দুজন অপরিচিত মানুষ আপনার সন্ধানে ঋষমুখ পর্বতের দিকে এগোচ্ছেন। মনে হচ্ছে বালি কোনো ছলনা করেছে, ওই দুজন গুপ্তচরকে বনবাসীর ছদ্মবেশে পাঠিয়েছে, যাতে সুযোগ পেলেই প্রহার করে আপনাকে মারতে পারে। বানর শ্রেষ্ঠ, বানর শ্রেষ্ঠ, কি হয়েছে নল? তোমার মুখমণ্ডলে এই চিন্তা কিসের? সংবাদটাই চিন্তা করার মতো মহারাজ। দুজন অপরিচিত মানুষ আপনার সন্ধানে ঋষমুখ পর্বতের দিকে এগোচ্ছেন। আমার সন্ধানে? স্পষ্ট করে বলো, কি দেখেছো তুমি? গুপ্তচর। তারা দুজন বনে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল এবং বলছিল আপনাকে খুঁজে বার করতে হবে। লক্ষণ, আমাদের যত শীঘ্র সম্ভব মহারাজ সুগ্রীবকে খুঁজতে হবে। উনি ঋষ্যমুখ পর্বতেই কোথাও লুকিয়ে আছেন। ওনাদের মুখে ব্যাকুলতা ছিল, মনে হচ্ছিল আপনাকে খুঁজে পাওয়া খুব প্রয়োজন মহারাজ। এমন অধীরতা কেবল দুবারই আসে, যখন কোনো বিশেষ পরিকল্পনা থাকে বা কোনো পরিকল্পনাকে সম্পূর্ণ করতে হয়।
তাদের দুজনকে দেখতে কেমন? মুখে সূর্যের মতো তেজ, চোখে চন্দ্রের মতো সৌম্য, আর বনবাসীর ভূষণ, কিন্তু কাঁধে রয়েছে ধনুক। তোমার বর্ণনায় মনে হচ্ছে তারা কোনো দিব্য কুমার হবেন। মহারাজ সুগ্রীব, কখনো কখনো সন্দেহের প্রভা সত্যকে ঝাপসা করে দেয়। জাম্বুবান কাকা, যদি ওনারা বনবাসী হন তাহলে কাঁধে তীর ধনুক কেন রেখেছেন? মহারাজ, আপনার সন্দেহই সঠিক। মনে হচ্ছে বালি কোনো ছলনা করেছে। ওই দুজন গুপ্তচরকে বনবাসীর ছদ্মবেশে পাঠিয়েছে। স্বয়ং আসতে পারবে না, তাই আপনাকে হত্যা করতে পাঠিয়েছে। যারা সুযোগ পেলেই আক্রমণ করে আপনাকে হত্যা করতে পারে।